গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমার পুচকুর পাপাকে ডেকে তুলেছে, এই দেখো, তাই তো। কিন্তু পুচকু তো বসতে পারে না, তাই পুচকু শুয়ে আছে, আর পুচকুর পাপা চালাকি করে উঠে বসে পড়েছে, কিন্তু পুচকুই আগে উঠেছে, তাই তো। রিদু, এই রিদু, বাবা, রিদু বলেছি বলে একটু ঢং বেড়ে গেল, তাই তো। একটু আদর হবে, একটু আদর খাবে তো, একটু আদর খাবে। সকালবেলা উঠে ওকে ফ্রেশ করানোর আগে আমি একটুখানি নিয়ে ওকে, মানে আদর করা মানে কি, একটুখানি বাইরে ঘুরি, মানে এটার জাস্ট একটা হ্যাবিট তৈরি করা, যে সকালবেলা উঠে ঠাম্মাকে গুড মর্নিং বলা, মানে মুনাইকে, দাদু তো বাজারে চলে যায় অনেক সময়, তো দাদুকে গুড মর্নিং বলা হয় না, পাপাকে গুড মর্নিং বলা, এটা ছোটবেলা থেকে তৈরি করলে একদম বড় বেলাতেও থাকবে, তাই তো। তাই তো, তাহলে সকালবেলা উঠে সবাইকে কি বলতে হবে আগে? গুড মর্নিং। গুড মর্নিং বলে আমি তো এখন বলতে পারি না, তাই আমি হাসি করে দিই, তাই তো। আসো একটুখানি গুড মর্নিং বলে আসি, চলো। মুনাইকে জিপটা বার করতে বলছে তো সোনা, জিপটা বের কর, জিপটা বের কর না। এত আদর করলাম এরকম দুষ্টুমি করবার জন্য। আমাকে বের করতে হয়, তাহলে তুমি আসো দুষ্টু করো। তুমি দদ খাও, জিভের মধ্যে একটা লেয়ার হয় না, ওটা পরিষ্কার করতে হবে তো। মুখটা যখন মুছাবো না পুরো জিভ বের করে দেবে। হ্যাঁ, আর এখন বের করবে, জিভের দেখা নাই, দেখবা মুখের মধ্যে বসা দেবো তখন দেখবা আঙুল ধরে রাখে দত্তু। অবস্থা দেখো কি হয়েছে, কি হয়েছে, এটা কি? দেখ দেখ বাবা, কি অস্বস্তি, কি হয়েছে, এটা কি? বাবা রে, তোমাকে তো ঠান্ডা জল দেওয়া হয়নি, হালকা গরম জল আছে তো। মুখটা কি সোনা দিয়ে বাঁধানো নাকি, ধরা যাবে না যে? হ্যাঁ, কি করে ফেলেছে দেখেছো? এই যে এইখানটা দেখো, এই যে কেটেছে, এই চুরির ধার দিয়ে কেটে ফেলেছে। আমাকে ধরতে হবে না, আমার ছাড়ো এখন, ছাড়ো, আরে ছাড়ো ভাই, ছাড়ো। আচ্ছা তুমি ফ্রেশ হও। গুড মর্নিং এভরিওয়ান। এখন আমরা সকালবেলা ওঠার পরে প্রত্যেক দিন খালি এক জিনিস দেখি, ওয়েদারটা কিরকম আছে, ঠিক আছে? কারণ যত দিন এগোচ্ছে না তত মানে মনের মধ্যে একটা ভয় কাজ করছে, ঠিক আছে, যে ওয়েদারটা কিরকম থাকবে, তাই না পাপা? পাপা আর পাপার আর কি, ওয়েদারটা যদি ভালো না থাকে কি হবে পাপা? পাপা ভারী দুষ্টু হচ্ছে দিনে দিনে। দেখো মাসি বলছে যে পাপা ভারী দুষ্টু হচ্ছে। হয়ে যাচ্ছে পাপা। পাপা তাহলে বুঝলে তো, ভাববে তো আমরা হয়তো মিথ্যে বলি। হ্যাঁ, এই মাসিও বলছে দিদি নিশ্চয়ই আর মিথ্যে বলবে না, তাই তো। দেখো একদম শান্ত, ক্যামেরা অন করলে একদম কিচ্ছু করে না, একদম হরে গোবিন্দ হয়ে গেছে পুরো। হায় গোবিন্দ গোবিন্দ। তুমি গান করতে পারো না, বেকার করো না। যাই হোক, এই আজকেও ভালো মানে দিনটা ছিল, সকালবেলা রোদ উঠেছিল, হঠাৎ করে মেঘলা করে, মানে আরো সকালে আর কি, ঠিক আছে। না না না, সব তো তুমি দেখো, বিশাল দেখে নাও, তুমি তো বিশাল সকাল দেখে নাও একেবারে। হ্যাঁ, অনেক দেখো তুমি। কটায় উঠেছো? মনে হচ্ছে 6টা 5টা, 4:45 থেকে জাগো। হ্যাঁ, এইসব ভাটের কথা বন্ধ রাখো, ঠিক আছে? ঠিক আছে, বুঝেছি আমি। যাও, আমরা কার সঙ্গে কথা বলবো না। কি গো, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো গো আজকে? আরে কতদিন পর রোদ উঠলো বলো তো, যা বৃষ্টি শুরু হয়েছিল, আর এই বর্ষাকালে সবার মুখে একটাই কথা, হেয়ার ফল আর হেয়ার ফল। জানি অনেকেই এই হেয়ার ফল আর হেয়ার ব্রেকেজের সমস্যায় ভুগছো। আসলে কি বলতো, বর্ষাকালে বাতাসের আর্দ্রতার পরিমাণ বেড়ে যায়, আর এই স্যাঁতস্যাঁতে ভাব আমাদের চুলের গোড়াকে দুর্বল করে দেয়, যার ফলে হয় আমাদের অতিরিক্ত হেয়ার ফল। আর ঠিক এই কারণেই কিন্তু আগে বর্ষাকালে আমার চুল আঁচড়ালেই গাদা গাদা চুল উঠতো। আমি কিন্তু এখন বর্ষাকাল আর হেয়ার ফল কোনোটা নিয়েই চিন্তা করি না, কারণ এখন মামা আর্থের রোজমেরি অ্যান্টি হেয়ার ফল শ্যাম্পু নিয়ে এসেছে এই সমস্ত সমস্যার সমাধান, যেটা ইউজ করে আমার চুলের গোড়া অনেক মজবুত হয়েছে, আর চুল পড়ার সমস্যার থেকে আমি মুক্তি পেয়েছি। এটা রোজমেরি আর মেথি দানার প্রাকৃতিক গুণাবলী দিয়ে তৈরি, যা 93% অব্দি চুল পড়াকে কম করে। রোজমেরি আমাদের স্ক্যাল্পের ব্লাড সার্কুলেশন বাড়ায় আর হেয়ার ফলিকলস কে করে মজবুত, আর নতুন চুল গজাতে সাহায্য করে। আর মেথি দানা হেয়ার ব্রেকেজ কম করার সাথে অতিরিক্ত চুল পড়াও কম করে, সাথে সিজনাল হেয়ার ফলকে কম করে বর্ষাকালে চুলের উজ্জ্বলতাকে ধরে রাখতে সাহায্য করে। আর হ্যাঁ, ফর দ্য বেস্ট রেজাল্ট তোমরা মামা আর্থের রোজমেরি হেয়ার ফল কন্ডিশনারটাও ইউজ করতে পারো। স্নান করে চলে এসেছি, এবার দেখো হেয়ারটাকে মুছে দেখাচ্ছি। আমার টাওয়ালে কিন্তু একটাও চুল লেগে নেই, আর দেখো হাত দিয়েও দেখাচ্ছি, আঙুলেও কিন্তু আমার কোনো রকম চুল ছিঁড়ে আসছে না। ইভেন কোম করেও দেখাচ্ছি, দেখো চিরুনিতে একটাও চুল নেই। আর মামা আর্থের যে কোনো প্রোডাক্ট মেড সেফ সার্টিফাইড, ডার্মাটোলজিক্যালি টেস্টেড। আর তোমরা তো জানোই মামা আর্থ ইজ প্লাস্টিক পজিটিভ এন্ড ট্রুলি অ্যান ইন্ডিয়ান ব্র্যান্ড। And Mama Earth listens to you, so try their product and don't forget to share your feedback. They improve their onion shampoo based on your input. Plus, they are always upgrading their product through research and innovations for better quality. আর Mama Earth যে কোনো প্রোডাক্ট কেনার সময় আমার কুপন কোড ইউজ
করো বাবলি 2025 to get 20% off from Mamaearth website and the app, and this app is available on Android and iOS. এছাড়াও ফ্লিপকার্ট, অ্যামাজন, নাইকা এবং পার্পলে তো পেয়েই যাবে। মামাআর্থের যে কোনো প্রোডাক্ট এখন অফলাইনে অ্যাভেলেবেল, তাই তোমাদের নিয়ার বাই কোনো যদি মামাআর্থের স্টোর নজরে পড়ে তাহলে আমাকে কমেন্ট বা ডিএম করতে একদম ভুলো না। তো প্রোডাক্টের লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, বাই করো আর ইউজ করে রিভিউ জানাতে একদম ভুলো না। এটা হচ্ছে আমাদের সেকেন্ড হ্যান্ড তরকা, যদিও আমাদের তরকা সেকেন্ড হোক কি ফার্স্ট হ্যান্ড হোক আমাদের অলওয়েজ ফেভারিট। একটুখানি জাল দিয়ে নিচ্ছি, আর এখানে হচ্ছে দুধ চাটা বসিয়ে দিয়েছি, চলে এসছে বন্ধ করে দিই। কি ওই যে তোমার কি বলে তরকা তরকা, আমি একবারও বলেছি তোমার জন্য দুধ চা, যেটা জিজ্ঞাসা করছি সেইটা বলো। তরকার ওপরে কি একটুখানি পেঁয়াজ পেঁয়াজ ছড়িয়ে দেবো? কিছু লাগবে না, ওগুলো তো ঘুগনিতে লাগে তোমার, তাই তো? শশা লাগবে? বলতেই পারি, পুড়ে গেল আমার ওদিকে। যাক, বৃষ্টিটা একটু কমেছে, তো আমি এখন একটু বেরোবো, মানে বেরোবো বলতে জাস্ট কালকে গাড়িটা সার্ভিসিং এ দিয়েছিলাম, তো রাত্রিবেলা দিয়ে গেছিল ওরা, তারপরে আমার দেখা হয়নি, মানে দেখা হয়নি বলতে রাত্রিবেলা দিয়ে যাওয়াতে রাত্রিবেলা তো অন্ধকার ছিল বলে অতটা ভালো করে দেখতে পাইনি। তো এখন একটু যাবো, একটু চেক টেক করে আসবো, সব কিছু দেখে আসবো। আর এদিকে আমার নিন্নি দেখো ঘুমিয়েছিল, উঠে গেছে। হ্যাঁ, অনেকক্ষণ আগে উঠে গেছে, ওকে দেখো খেতে দেওয়া হয় না, দেখতে পাচ্ছি পুরো জামাটাকে ভিজিয়ে দিয়েছে, মানে এখান থেকে এত অবধি পুরো জামাটাকে ভিজিয়ে দিয়েছে, নতুন পরানো হয়েছে, এখন আবার ছাড়তে লাগবে। তোমায় কিছু খেতে দেয় না কেউ? কেউ কিছু খেতে দেয় না নাকি তোমায়? হ্যাঁ, মা কিছু খেতে দেয় না তোমায়? খেতে দেয় না? বল বল বল, খেতে দেয় না? খেতে দেয় না? দেয় না, দেয় না না? ও তাহলে আর তোমার কি দোষ? তাহলে খাও না, তাহলে খাও, খাও 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 খাও, জামা খাও, তুমি জামা খাও, ঠিক আছে? জামা খাও, জামা খাও। ক্যামেরা অন করলে তুমি ভদ্র হয়ে যাও না, সবাই দেখছে কিন্তু। ও বাবা, কিন্তু ঠান্ডা লেগেছে নাকি? না, এই যে কান্না করছে, এটা মুখে দিলেই সব থেকে ভালো বোতলটা এনে ফিলিপসের অ্যাভেন্টটা খাওয়াচ্ছি, ঠিক আছে? এই বোতলটা অনেকদিন আগেই আনতাম, কিন্তু খাচ্ছিল না, কিন্তু না, ওকে এখন বোতলে দেখছি না খাওয়ালে। ফিলিপসের অ্যাভেন্ট? অ্যাভেন্ট তো তুমি অ্যাভেন্ট খেয়ে ক্যাভেন্ট হতে পারছো না? সবাই কি বলবে? ক্যামেরা খুললে হা করে তাকিয়ে থাকে, দেখে কি এটা। কি কি এই তো হচ্ছে, খাও খাও খাও, হচ্ছে 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 হচ্ছে, খাও 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 খাও। হবে, ওই তো কাকাই খেতে পারে না। কাকাই খেতে পারো তুমি? হ্যাঁ, কাকাই খেতে পারে, ঠিক আছে, নাও, ঠিক আছে। এই কাকাই ও পাচ্ছে, দেখেছো? দেখো, হ্যাঁ তো হবে হবে হবে, গুড গুড। মুখটা দেখ, হবে হবে। 2000 years later. কি না করতে হয় দেখো, খাওয়ানো দাও, ঠিক আছে? দেখো রকম, এই দেখো পাগলি হয়ে গেছে। পাগলি মা আমাদের একটু হাসি দাও তো, পাগলি মা। পাপা পাপা, আবার চামচ কেন? বোতলটা দাও পাপা। পাপা পাপা, বোতলটা নাও, বোতলটা দিয়ে খাও। তোমাকে তো সলিড খেতে হবে, কিছুদিন পরে সলিড খেতে হয়। পাপা সব দেখে নিল কানটা, ছি, লজ্জা নেই শরম নেই কোনো। এইটুকু করে দুধ দেয়, এইটুকু 30 ml, তাই খায় না। কি হলো পাপা? এ পাপা, এই যে এদিকে এদিকে, ওদিক দিয়ে দেখা যাচ্ছে পাপা, আমরা এদিক দিয়ে দেখি, খাইয়ে দেখি দাও, নম 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 নম, চোষো চোষো বাবা, চোষো নম 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 করে, নাম 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 নাম। এটা কি হচ্ছে বাবা? ড্যান্সিং হচ্ছে নাকি? তোমরা করতে থাকো ভাই এরকম। কি দেখছো বাবা? কি দেখছো? এবার ঠিক আছো? হ্যাঁ, কান্নাকাটি করে কি দেখছো? কিছু তো নেই, বৃষ্টি হচ্ছে, হয়েছে দেখা, এবার স্নান যেতে হবে তো। ওই দেখো, স্নান কোথায়? কোথায় গেল? কোথায় গেল? কোথায় গেল? এই যে এই যে এই যে এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো, ওরে বাবা, বৃষ্টিতে বাবা কি দেখ, দেখেছিস কি ওটা? দেখেছিস? কান্নাকাটি করে তো মুখটা পুরো শুকিয়ে গেছে, আমার দিকে তাকাচ্ছেই না, রাগে রাগে আমার দিকে তাকাচ্ছেই না। আমি কত দিয়েছি? পাপা বলছে এই যে এখানে দেখছে, এখানে সাঁতার কাটবে। পাপা বলছে আমি কত দিয়েছি? পাপা বলছে আমি মাম্মামের মতো সাঁতার কাটবো। যাই হোক, আমি রেয়া, আমি শুভ, আমাদের ছোট্ট কৃতের সঙ্গে তোমাদের সবাইকে জানাই পুচকু এখন হরে গোবিন্দ পোজ নিয়ে ঘুমাচ্ছে, তো আমি ওদিকে একটুখানি পনিরটা ভাজছি, তো মোটামুটি ভাজা হয়েই গেছে। গ্যাস কমাই, গ্যাস কমাই বাবা, হ্যাঁ হয়ে গেছে। এবার তুলে তুলে রাখি, আজকে আমাদের পনির হবে। আর আলুটা ভাজবো, পনিরের আলুটা ওই দিকে কাটা রয়েছে না? কোথায় কোথায় আলু? কোথায় ঠিকই আলু কোথায়? ওই যে এই যে পনিরের আলুটা ভাজবো, তারপরে স্নানে যাব।
কারণ পুচকু উঠে গেলে আবার আর এক রাউন্ড মাসিকে দুধ খাওয়াতে হবে। নামিয়ে নি, এখন আর কথা বলতে পারছি না, আমাদের পনির বেশি ভাজলে না শক্ত হয়ে যায়। এই কি গো, কি গো, কি গো? বাবাকে বলেছো বাবার জন্য একটা গিফট নিয়ে এসেছি? না গো, বাবার একটা গিফট এসছে বাবা। তো দারুণ gift। হ্যাঁ, তুমি খেয়ে দিয়ে নাও, তারপর তোমাকে চড়াবো। মানে কি 4 চাকা? বলতে পারো ওরকমই। হ্যাঁ। চলবে তো? ছেলের অন্নপ্রাশনে তুমি যদি ছেলে হয়ে তোমার বাবাকে একটা 4 চাকা গিফট নাই করলে, ছেলের অন্নপ্রাশনে আমি ছেলে হয়ে মানেটা কি বলতে চাইছো? আমার ছেলের অন্নপ্রাশন অন্নপ্রাশনে ঠিক বলো, আছে? তুমি বাবা হয়ে দাদুকে যদি, ছেলের অন্নপ্রাশনে বাবার ছেলে হয়ে, বুঝেছো? কি বাবার ছেলে হয়ে? না, বাবা চার- ছেলের অন্নপ্রাশনে বাবার ছেলে মানে তো হ্যাঁ, কি সেটাই হচ্ছে না? বললাম, বলো মানে যে এই আরে মানে কি, যেমন জামা কাপড় দিতে হয়, ঠিক আছে সবাইকে, সেটাই বললাম যে তুমি না একটু হাই ফাই দিলে। 4 চাকা তো আছে, আবার কেউ 6 চাকা কিনেছে। নতুনও হতে পারে। 8 চাকা কিনেছে। ও বাবা, মাকে দেখো না, আব্বা পয়সা ছাড়ো তো, হ্যাঁ, পয়সা ছাড়ো তো। হ্যাঁ? শুভ্রা টেক্সটাইল, সব রাখিও না কিন্তু, শুভ্রা টেক্সটাইল। পয়সা তো তোরাই পয়সা। এই মা একদম ডাইরেক্ট বলছে, না আমাদের হয় না, বড় গাড়ি চাই, বড় গাড়ি, বড় গাড়ি। ভাই তবে আজকে নিরামিষ খাওয়া দাওয়ার। এখানে মা এখন আলু ভাজা ভাজছে। তুমি ভালো করে ভাজো, তুমি আমার বড় গাড়ির নেশা কিন্তু আবার দেখো পুড়িয়ে দিও না আলু ভাজাটা। আর এখানে আমাদের শনিবারের জাতীয় খাবার, মানে আমার ভাইয়ের জন্য করতে হয়, ঠিক আছে, সেটা হচ্ছে পোস্ত দিয়ে পনির, তাই তো? দইও তো থাকে, দই ও দই পনির, তাই তো? নাকি পোস্ত থাকে? এটাই দই পোস্ত আছে, সব থাকে। আর সাথে আছে এখানে কচকচে মচমচে উচ্ছে ভাজি বাবা। আর আছে ডাল আছে না একটা, কাঁঠালের বীজ আর ডাটা দিয়ে মুগ ডাল। তাড়াতাড়ি খাওয়া দাওয়া করি, তারপর বাবাকে চড়াতে হবে। এই কি গো, ডাকো বাবাকে, ডাকো, গিফটটা দেখাবো তো বাবা। আসো, গিফটটা দেখো, তোমরাও দেখো, গিফটটা নিয়ে আসি। কোথায় গেল? এ নাও, তোমার জন্য, বসো 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 ভেঙে যাবে। বসো বসো। এই না বসে যাবে না, জায়গা নেই তো। হ্যাঁ, এইভাবে চালাবো, এইভাবে চালাবো, ঠিক আছে? ও হাসিটা দেখো না, হেভি মজা পেয়েছো। এই গাড়িটা বাবা কোত্থেকে এসছে বলো তো? কোথা থেকে? এটা হচ্ছে গিফট পেয়েছে অন্নপ্রাশনে, এটা হচ্ছে ওর এক পিসি দিদু, বিরাটি পিসি। আমরা চালিয়ে ফেললাম গাড়ি, আগেই চলে এসছে, গিফট পাঠিয়ে দিয়েছে। গিফট অন্নপ্রাশনের গিফট চলে এসেছে, চলো। বলছে যে এটা অনেক বড় সড়ো হবে, এই জন্য পাঠিয়ে দিয়েছে। কিরকম গাড়িটা? 4 চাকা তো? হ্যাঁ একেবারে 4 চাকা। তাহলে চাকা তো 4টে আছে। পাপা 4 চাকা গিফট পেয়ে গেছে অন্নপ্রাশনে, এমন তেমন না, সব থেকে বড় গিফট। 4 চাকা। ম্যাগি খাবে নাকি? বাবা পক করে নড়ে উঠলো। ও সরি, যাই হোক, তোমাকে ঠান্ডা হবে, আমি খেয়ে তোমার জন্য রেখে দেব, ঠিক আছে? ইস, আমার একটুখানি ইচ্ছা হলো একজনের মতো করতে। কার মতন করতে? থাক বলবো না, বিবাদ হয়ে জায়গা, ঠিক আছে। ম্যাগিটা খেলাম রেডি ফেডি হয়ে, তো ওদিকে মন্টিও উঠে গেছে। মন্টি ওঠো বড়, পড়াশোনা করতে হবে এখন, ঠিক আছে? তো বাই দ্য ওয়ে, আমি আজকে একটা কথা তোমাদের কাছে জানতে চাই, ঠিক আছে? মানে সবার কাছে জানতে চাই, মানে কিছু মানুষের কিছু একটা বক্তব্য আছে। না কেন থাকবে না, কেন থাকবে? দাঁড়াও, আমি আমাকে বলতে দাও। আমি এখন ছেড়ে দিয়েছি এগুলো বলা। ওই জন্য না, দেখো এতদিন আমাদের নামে অনেক কিছু বলেছো, এখন আমাদের এই ছোট্ট পুচকে বাচ্চাটাকেও ছাড়ছো না, ঠিক আছে? তো ব্যাপার হচ্ছে গিয়ে, আচ্ছা আমাদের তো এটা ডেইলি লাইফস্টাইল চ্যানেল, ঠিক আছে? মানে আমরা ডেইলি যা করি সেটাই করি, দেখাই সব তোমাদেরকে। তো এখন ও আমাদের লাইফে মানে সবকিছুর আগেও, মানে লাইফটাই আমাদের পুরো ওকে ঘিরে, সবকিছু জুড়েও, সবকিছুর আগেও, আর মানে কি বলবো, ওই সব, ঠিক আছে? তারপরেও তোমরা কেন এরকম কমেন্ট করো আমি জানি না। এইটুকু বাচ্চাকেও তোমরা কেন ছাড়ো না? আমরা যখন একটা লাইফস্টাইল চ্যানেল, আমরা ডেইলি আমরা লাইফে যা করি সেটাই দেখাই। তো এই যে এই মোমেন্টে তো ও আমাদের সাথে আছে, তো ওকে তো দেখাবো। এটা তো কোনো মানে এটা বোকা খুব কোশ্চেন না, এগুলো আমি জানি না কিরকম কমেন্ট। হ্যাঁ, তোমরা
এইসব কমেন্ট দেখার পরে না এই যে ওর মার কিন্তু ভালো লাগে না, কারোরই ভালো লাগে না, ঠিক আছে? এই যে তোমরা অনেক সময় ভাবো না যে অনেকে রিপ্লাই করে না, অনেকে কমেন্ট দেখেই না, ভিডিও করে ছেড়ে চলে যায়, কেন জানো তো? এই জন্য, ঠিক আছে? এই জন্য মানুষ দেখা বন্ধ করে দেয়, ঠিক আছে? সবাইকে বলছি না, যেখানে তোমাদেরকে আমরা নিজের মনে করি, প্রত্যেকে ক্রিয়েটাররা তাদের ভিউয়ার্সদের ফ্যামিলি মেম্বারই মনে করে, ঠিক আছে? দেখো সেখানে তোমরা কি করলে? একটা কেমন কমেন্ট করছো তোমরা? বাচ্চা নিয়ে এই তো শুরু হয়ে গেছে, তোমরা বাচ্চা নিয়ে ব্যবসা করছো। আরে বাবা, ব্যবসা কেন করতে যাব ভাই? আগে আমরা, ও ছিল না যখন, তখন আমাদের লাইফস্টাইল দেখাতাম, এখন আমাদের লাইফস্টাইলের মধ্যে ও ইনক্লুড হয়েছে, আর ওকে ঘিরেই এখন আমাদের পুরো লাইফস্টাইলটা। তো ও তো আলটিমেটলি আসবেই। আমি তো ভিডিও করব না, আমি তো আর কি মানে কি করব, মানে আমরা তো আর ওকে লুকিয়ে রেখে ভিডিও করতে পারি না। তো ও আমাদের লাইফ ঘিরে, তো সেটা নিয়ে মানে সেটাই তো আমরা ভিডিও করবো। ও মাঝে রাগ করছিল তো ভিডিও করবো না, এখন দেখবে আমরা অনেক ভিডিও কম দিই, ঠিক আছে? তো চাইলে মানে ব্যবসা বললে তো আরো বেশি ভিডিও দিতাম। দ্বিতীয় কথা, এমন না যে ওকে দেখাচ্ছি বলে তোমরা একদম হেভি, হ্যাঁ মিলিয়ন ভিউ পাচ্ছি, হ্যাঁ দেখো বলতে পারতে পয়সা ভিডিও সবাইকে বলছি না, কিন্তু কিছু কয়েকজন, ঠিক আছে? পয়সা কিন্তু আগেও আসতো, এখনো আসে, ভিডিও করলে তো আসবে, এটা তো স্বাভাবিক। আমাদের মনিটাইজ চ্যানেল, আমরা অনেকে তো আবার মনে করে প্রমোশন করি, ঠিক আছে? কম বেশি লাখ টাকা ইনকাম করি, ঠিক আছে? সে লাখ হোক, হাজার হোক, সেটা আলাদা ব্যাপার। সে অনেকে করে, অনেকে 10 লাখও করে, কেউ আবার 10,000ও করে, কেউ 20,000ও করে, সেটা বড় কথা নয়। কিন্তু মানে তোমাদের মেন হচ্ছে কি, আমার এটাই কথা যে এইটুকু বাচ্চাকে নিয়ে তোমরা কেন এরকম বলছো, ঠিক আছে? এইসব নিয়ে কথা বলো না, ভালো লাগে না। আর আমাদের মানে হিংসা করার মতন কিছু ভিউজ নেই যে আমাদের মিলিয়ন ভিউজ হয় তোমরা হিংসা করবে। তাহলে একটা কথা ছিল, এখন ওই 15-20 হাজার ভিউজ হয় ভাই। যারা ভিডিও করো মানে তোমরা, তারা জানো যে এই 20,000 ভিউজের পরে যে এফর্টটা লাগে এই যে এডিট করতে বা কিছু করতে, এইসব সেই মানে এফর্টের টাকাটাও আসে না। সেটা ভালোবাসি বলে করে যাই, ঠিক আছে? তো কি বলবো, তোমরাই বলো যা বলার এখানে। তো এটাই হয়তো বলবে যে রিঅ্যাক্ট করা উচিত না, রিঅ্যাক্ট করতে চাই না, কিন্তু মাঝে মাঝে পারি না, মানে না পুচকেটাকে নিয়ে এরকম প্লিজ বলো না, ঠিক আছে? এর আগে শাশুড়ি বৌমা সবকিছু বলেছো, বাট একে নিয়ে প্লিজ বলো না, ভালো লাগে না এগুলো। ও কিছু বোঝেই না, ঠিক আছে? তাহলে তো ভিডিওই দেওয়া যাবে না, কারণ ও আমাদের লাইফে ওই রয়েছে এখন, ঠিক আছে? তো ওকে ছাড়া তো আমরা ভিডিও করতে পারবো না, তাই না? ঠিক আছে, চলো টাটা, বাই। কুমার শানু নাকি? কুমার শানু তুমি? কুমার শানু উল্টায় নাই, ঘুমাও, দোল দিচ্ছি, ঘুমিয়ে পড়ো, আমি কাজ করছি, ঘুমাও। দেখো কীর্তি দেখতে পাচ্ছ কেমন করে পায়ের আঙ্গুল খাচ্ছে? হ্যাঁ, ধরা পড়ে গেছে না রে? চোখ ধরা পড়ে গেছে। খাও, মনের সুখে খেয়ে যাও, খাও। এখন ভয় পাচ্ছ কেন? খাও, মিথ্যি তো মাম্মা তো খেতে দেয় না, ওটাই তো খেতে হবে। এবার সরিয়ে দিলে কেন? নাও, খাও, একটু খাও। বুঝতে পারছো তো কিরকম? বোঝো, এই জন্যই এখনকার দিনে সবাই একটা নিয়েই একদম হিমশিম খেয়ে যায়। কি হলো? এদিকে কি গটগট করে তাকিয়ে দেখছো? মিচকে দুষ্টু তুমি, যেই আবার আমি চোখের আড়াল করবো অমনি আবার পুটুস করে চলে যাবে পাটা মুখে। কি গো, এটা কে? হ্যাঁ, আমার মৎস্য পুত্র। আমার তো ওরকম মৎস্য কন্যা, তোমার মৎস্য পুত্র, নতুন ইনভেন্ট হচ্ছে মৎস্য পুত্র। কি বাবা? বাবা, पापाटा किरम भाई पापा हम बोल दे रहे हैं क्या? आइंदा से हमारे मत्स्य पुत्र के बारे में कोई अगर कुछ कहे तो फाड़ देंगे, चीर देंगे। के চিরবেটাকে তুমি? কি বা করব, আর কি, যাদের বলার সত্যি কথা এটাই, তারা তো বলেই যাবে আর আমরা শুনেই যাব। তাহলে তুমি মাঝে মাঝে মনটা খারাপ করো। আমি তোমাকে এটাই বোঝাই, আমরা এখন ভিডিও করছি যখন, ঠিক আছে, শুনতে হবে, তাই তো? নানা রকম মানুষ আসবে, নানা রকম কথা বলে চলে যাবে। এটা তোমাকে বোঝাই আমি, কিছুতেই ও বুঝে উঠতে পারে না যে এগুলো কানে নিলে হবে না।
আমি রীতিমতো এখন ওকে বলি তুমি কমেন্টই পড়বে না। আমি অনেক কমেন্ট ডিলিট করে দিই যাতে চোখে না পড়ে, ঠিক আছে? কিন্তু হ্যাঁ কোনো কোনো সময় আমারও খুব খারাপ লাগে, খুব রাগ হয়, কিন্তু আমার ওই সময়টা আমি ভেবে নিই যে না, আর লোকে ভাই বলবেই, কারণ লোকে কিছু জ্বলন থেকে বলে, কিছু অনেকে অনেক কারণে বলে, ঠিক আছে? কেউ নিজে এগোতে না পারলে সে সেই ক্ষেত্রে বলে, ঠিক আছে? কিন্তু ভালো যারা আমাদের পাশে, আমি সবসময় বলি দেখো ওরা কিন্তু পাশে আছে, ওরা ভালো কিছু বলে। হ্যাঁ কোনো সময় আমরা ভুল করলে সেটাকে ভালো ওয়েতে ভালোভাবে সেটাকে শুধরে দাও, কোনো আমরা খুব ওটাতে আমাদের রাগ হয় না, পজিটিভলি নিই সেটা না, হ্যাঁ এটা ভুল করেছি, ঠিকই বলেছি। এরকম আমি অনেক ভিডিওতে আমরা বলেওছি, হ্যাঁ তোমরা বলেছিলে, তারপর এটা নিয়ে এই করব। জানো কি পরের সপ্তাহে এমন সময় আমরা ওয়েট করছি, কালকে সকালবেলা ঘুম থেকে উঠবো, তারপরে বেরিয়ে যাবো। টাটা 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 টাটা।